নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছের তেলে ঝালে। তো দেখো, আমি প্রথমে তো লোটে মাছগুলো কেটে নিয়েছি একই সাইজের করে, আর এদিকে নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা। তো দেখো, সব কিন্তু আমি কেটে নিয়েছি এখানে। আর এখানে কিছুটা আমি আলুও নিয়েছি। আলুটা কিন্তু আমি খুব বড় না, খুব ছোট না, মিডিয়াম সাইজের ভাবে কেটে নিয়েছি। এবার ওই মাছের মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে এবারে কিন্তু মাছটাকে ভালো করে মেখে নেব। তো দেখো, এদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তোমরা তেলটা একেবারে দেবে। তো আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম গোটা জিরে, জিরের মধ্যে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। তো দেখো, পেঁয়াজের গোটা ভাবটা ছাড়িয়ে নেব আমি খুন্তির সাহায্যে। ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আমি। ছাড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই যখন হালকা বাদামি হবে তখন কিন্তু আমরা এর মধ্যে সেই কেটে রেখেছি যে আলুগুলো, সেই আলুগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করব। পেঁয়াজটা কিন্তু আগেই কড়া করে ভেজে নেবে না, তাহলে এই আলুর সঙ্গে যখন পেঁয়াজটা ভাজবে তখন কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। তো দেখো, আলুটাও দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হালকা নাড়াচাড়া দিয়ে। 1/2 চামচ মতো নুন। এবার নুন হলুদটাকে আলু পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণের জন্য। এরপরে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটাও ভালো করে মিশিয়ে নেব আলু পেঁয়াজের সাথে। এবারে দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবার আবারও ভালো করে কিন্তু একইভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি সব মশলার সাথে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি রসুন থেতো করে দিয়েছিলাম সেটা, আর দিয়ে দেবো এখানে আদাটাও কিন্তু আমি থেতো করে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি আমি। দেখো, মশলা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। দেখো, আমি অল্প জল দিয়েছি। এবার জলের মধ্যে কিন্তু ভালো করে সেই আলু পেঁয়াজ টমেটো যে মশলাটা আমরা বানিয়েছিলাম সেটা কিন্তু আমরা কষিয়ে নিচ্ছি। দেখো, তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম সেই লোটে মাছটা, যেটা নুন আর তেল মাখিয়ে রেখেছিলাম আগেই। সেই মাছটা কিন্তু আমি দিয়ে দিলাম এবার মাছটাকেও সেই মশলার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। দেখো, হালকাভাবে কিন্তু আমি নেড়ে দিচ্ছি। খুব একটা জোর দিয়ে নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। দেখো, কিছুক্ষণ ফোটার পরেও কিন্তু আমি সে একইভাবে হালকা করে নাড়ছি যাতে নিচে না লেগে পড়ে। তোমরা এইভাবে লোটে মাছটা রান্না করবে, দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখো, প্রায় আমার কিন্তু লোটে মাছটা হয়ে এসেছে। তো আজকে এই রেসিপিটা আর উপর থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। তো দেখো, আমার কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু আমাদের আজকে লোটে মাছের তেলে ঝালের রেসিপিটা।
তো এবার আমি একটা বার প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো আজকের এই লোটে মাছের তেলের ঝালের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সেটা তোমার ফোনে আগে পৌঁছে যায়। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে এমন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।